মালার উৎপত্তি কথা। স্বাতী নক্ষত্রের নির্বিন্দু সমুদ্রে পতিত হয়, তারপর তা থেকে হয় মুক্তার সৃষ্টি। বিশ্বামিত্র ঋষি দৈবক্রমে সেই মুক্তা পেয়ে নারায়ণকে দিলেন। নারায়ণ আবার সেই মুক্তা দিলেন দেবী লক্ষ্মীকে। লক্ষ্মী দেবী সেই মুক্তা দিয়ে মালা গেঁথে নারায়ণের গলায় পরিয়ে দিলেন। সেই মালা অপূর্ব শোভা ধারণ করে নারায়ণের বক্ষে বিরাজ করতে লাগল। হঠাৎ তুলসী দেবী সেই মালা লক্ষ্মীর থেকে চাইলেন। লক্ষ্মী তাকে দিলেন না। তুলসী দুঃখিত হলেন। তাই দেখে নারায়ণ বললেন, প্রিয়ে তুলসী, সামান্য এই মালার জন্য দুঃখ করছো কেন? তোমার সঙ্গে মালার জন্ম হবে। ভবিষ্যতে সেই মালা মহর্ষি বিশ্বামিত্র দেবাদিদেব মহাদেবকে দেবেন। তারপর মহাদেবের নিকট হতে সেই মালা নারদ নিয়ে সমস্ত বৈষ্ণবগণকে দান করবেন। তাতে তোমার সম্মান বৃদ্ধি পাবে। তুমি মর্তলোকে তুলসী বৃক্ষ নামে পরিচিত হবে। তোমার পত্র বিনা আমার পূজা হবে না। সমস্ত দেবদেবীগণ, বিষ্ণু ভক্ত বৈষ্ণব ও ব্রাহ্মণগণ, মুনি ঋষিগণ তোমাকে সাদরে কণ্ঠে ধারণ করবে। নারায়ণের কথা শুনে তুলসী দেবী আনন্দিত হয়ে ফিরে গেলেন। তারপর মর্তে তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। সেই থেকেই হলো মালার উৎপত্তি।